গণহত্যার দায়ে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত এনে বিচার দাবি এবং ভারতকে কঠিন হুঁশিয়ারি দিলেন মেজর হাফিজ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। একই সঙ্গে ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সাহায্য করেছেন বলে প্রভু হওয়ার চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এ সময় মেজর হাফিজ বলেন, মুক্তিযুদ্ধের পর ছাত্ররা সার্টিফিকেট নিতে আসেনি। 1971 সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল মাত্র 80,000, আর এখন মুক্তিযোদ্ধা এসে দাঁড়িয়েছে 2.5 লাখ। এত মুক্তিযোদ্ধা এলো কিভাবে? তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করে 25 জনকে হত্যা করা হয়েছে। সেই গুলি জনগণের ট্যাক্সের টাকা কেনা হয়েছে। অথচ মিয়ানমার যখন সীমান্তে হামলা করলো তখন তো আরাকানে গিয়ে কোনো একটা হেলিকপ্টার উড়াতে দেখি নাই। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বে সেটি বন্ধ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই নতুন সদস্য বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তার নেতৃত্বে একটি তদন্ত হয়েছিল বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে। তিনি সঠিকভাবে কারণ এবং সমাধান বর্ণনা করেছেন, কিন্তু এই রিপোর্টে আলোর মুখ দেখেনি। আমরা চাই তার নেতৃত্বে প্রতিষ্ঠিত যে সত্য অনুসন্ধান রিপোর্ট তা জনসমক্ষে প্রকাশ করা হোক। এদিকে গত 16 বছরের পুলিশ বাহিনীর ভূমিকা পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম বলে মন্তব্য করেছেন মেজর হাফিজ। পুলিশ বাহিনীর অনেক সদস্য মারা গেছেন, এটাকে আমরা সমর্থন করি না। এজন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগই দায়ী। পুলিশকে জনগণের বাহিনী হওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুক্রবার রাতে টেলিফোনে কথা হয়েছে। শুধু একটি কথা বলেছি, এবার নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের জিয়াউর রহমানের দল হতে হবে। ক্ষমতায় গিয়ে কোনো চাঁদাবাজি দুর্নীতি করা যাবে না। মেজর হাফিজ আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন করি। আমরা এই বিপ্লবের একটি সঠিক পরিণতি চাই। আওয়ামী লীগের মতো কোনো কলঙ্ক যাতে তাদের স্পর্শ করতে না পারে। এদিকে আলোচনা অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, হারুন বিপ্লব কোথায়, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা এই ছাত্র আন্দোলন গুলির নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে।